নজর রাখবো পরবর্তী সংবাদে। নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে, যার ফলে আজকে ভোগান্তির শিকার হতে হচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের। এমনই ছবি ধরা পড়েছে বিশালগড় থেকে ঢাকার বাড়ি যাবার পথে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি আজ থেকে 1 বছর আগে নির্মাণ করা হয়েছে, কিন্তু বর্তমানে সেই রাস্তা একেবারে চলার অযোগ্য, এমনটাই অভিযোগ এই মুহূর্তে তুলছেন স্থানীয় বাসিন্দারা। তবে তারা এও বলছেন যে এই রাস্তা বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে, যার ফলে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকদের। অভিযোগ রয়েছে, তবে জানা গেছে রাস্তা নির্মাণের সময় এলাকাবাসী বাধা দিয়েছিল যে এই রাস্তার গুণগত মান খারাপ ছিল, কিন্তু কোনো এক চক্র বাধাকে উপেক্ষা করে জোরপূর্বক ভাবে সেই রাস্তা মেরামত করেছে এবং 1 বছরের মাথায় এই রাস্তা একেবারেই ধুলি মিশে যায়। এবং রবিবার সকালবেলায় ব্রজপুর এলাকার জনগণ দ্বারস্থ হয়েছেন সংবাদ মাধ্যমের এবং তারা একাধিক ক্ষোভ উগরে দিয়েছেন। কি বলেছেন তারা, শুনুন। তো প্রায় এক বছর কি করাইছিল রাস্তাটা? এটা আমি কইতাম পারি না, কোন ইঞ্জিনিয়ার এসে করাইছে আমি এটা কইতাম পারি না। মানে কার অধীনে হইছিল রাস্তাটা? এটা জিষ্ণুকর্তা স্যাংশন করে দিছিল। হইছিল তো এটা কি চরিলাম থেকে কাজটা করা হয়েছে না? এটা কি চরিলাম বিধানসভা? এটা চরিলাম বিধানসভা। এখন মানে অবস্থা কিরকম রাস্তার? বেশি ভালো না, পুরো রাস্তায় মাঝে মাঝে রাস্তার ইয়ে গেছে, সামনে অসুবিধা অনেক যাতায়াত, আমরা আসা যাওয়া খুব অসুবিধা। কি নাম এই জায়গাটা? এই জায়গাটা বজুপুর। আচ্ছা, এই রাস্তাটা কোনখান থেকে কোনখানে চালু হয়েছে? এটা ঢাকার বাড়ি থেকে বিশালগড় ডাঙ্গালিয়ার পর্যন্ত। আপনারা শুনলেন সংশ্লিষ্ট মহিলার বক্তব্য এবং তারা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বিষয়টি তুলে ধরেছেন যে আজ থেকে যে 1 বছর আগে স্থানীয় বাসিন্দারা বাধা দিয়েছিল যে এখানে নিম্নমানের কাজ হচ্ছে, তাই সেখানে সেই বাধাকে উপেক্ষা করে রীতিমতো জোরপূর্বক সেই রাস্তা বানিয়ে দিয়ে গেছে কিছু টেন্ডার প্রাপ্ত ব্যক্তিরা। এবং এই রাস্তাটি যারা টেন্ডার পেয়েছেন একেবারেই জানা গেছে সেই ভালো মানের কাজ হয়নি, যার কারণে এই মুহূর্তে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সেই রাস্তাটি। এবং আগামী দিনে প্রশাসন যেন এই ক্ষেত্রে নজরদারি দেন, সেই আবেদনটাও কিন্তু আজকে এলাকাবাসীদের পক্ষ থেকে উঠে এসেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।